উপস্থাপনের জন্য কিভাবে মানুষকে এইদিকে আগানো যায়। তারপরে হুজুরও অনেক মহব্বত করেন আমাকে এই বিষয়ে, যখন আমার দেখেন একটা লাইক দিয়ে দেন, হুজুর আবার এটাকে খুব সাপোর্ট করেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই অঙ্গনটাকে, বিশেষ করে আমাদের সবচেয়ে বেশি মহব্বত করেন আমার এই প্রিয় লোক নম্বর, সবসময় আমার খোঁজ খবর নিতেছেন, সবসময় ইয়ে করতেছেন। আর আপনারা তো আমরা মানে সেই জানুয়ারি মাদ্রাসা তেলাওয়াত শুনেই মানে তখন থেকেই বোঝা হয়ে গেছে হুজুর কি জিনিস। অথচ হুজুর আমরা কিন্তু একসাথে ছিলাম না, হুজুর এক পাশে দিয়েছিলাম, কিন্তু তখন চিন্তা পাই না যে ভিতরে কি আছে। তো হুজুরের আলোচনা শোনার পরে ছিলাম যে হুজুরের ভিতরে কি আছে। আসলে আমার সাথে না চললে ওই জিনিসটা বের হয়ে আসে না। আসলে আমি এর মধ্যে একটা কথা বলি, আমাদের মাঝে উপস্থিত আমাদের আন্তর্জাতিক খ্যাতি কারি আলহামদুলিল্লাহ ওনাকে পাইতেছি একজন পুরস্কার কারি তেলাত করলেন, উনি ওনার তেলাতে সবাই মুখ আলহামদুলিল্লাহ। এবং আরেকটা কিছু না বললেই নয়, এটা আমাদের সাথে এখন উপস্থিত আমাদের মাঝে মুফতি নাসরুল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওনাকে আমাদের খুব কাছে রাখছেন, এই জন্য ওনার সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, কিন্তু ওনার ভিতরে যে এলেম এবং আল্লাহ তাআলা ওনার ভিতরে যে সমস্ত চিন্তা ওইগুলা আমাদের নাই, কিন্তু উনি এগুলো প্রচার করার জন্য চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ। হুজুরকে আগে বলছি যে হুজুর আপনি বেরিয়ে পড়েন এই হুজুর বলেন না আমার দ্বারা এগুলো হবে না, কারণ হুজুর এই ভিডিও করা কেউ কিন্তু বলতে পারবে না। এই জন্য আমি যখন পড়াশোনা করি এত করে কিছু ক্লাস এখানে করেছি, তখন এত আমাদেরকে মনোবল দিতেন, আমাদেরকে বলতেন যে আমরা অনেক জমি বলতেন ছোট ভাই চালায় যাও, একদিন ইনশাআল্লাহ বলতেন ছোট ভাই চালায় যাও, এক সময় ইনশাআল্লাহ দেখবা উন্নতি করতে পারবো। সবসময় তখন বড় ওরা যখন অনেক উপরে ক্লাস করতেন আমাদের এই কথাগুলো আমার এখনো মনে আছে, সবসময় সাহস দিতেন কেমন আছো, মানে একটা অন্যরকম যে কোনো ভয় নাই, কোনো সমস্যা নেই বইল, এরকম সাহস দিতেন। আব্দুর রহমান তোমার ভিতরে একটা বড় গুণ আছে, আমি যা ফলো করছি খুব বড় গুণ আছে, সেটা হলো তাওয়াজু, বিনয়। তাওয়াজু আলিল্লাহি রাফাহুল্লাহ, নবীর হাদিস, যে ব্যক্তি বিনয় হবে তার সম্মান কে বাড়াবে? আল্লাহ। তোমার ভিতরে এই জিনিসটা আছে, ফলো করছি, কিছুদিন চিন্তাও করছি যে যদি আব্দুর রহমান ওঠে এই জিনিস দিয়ে উঠবে ইনশাআল্লাহ। বলতেছেন যে আল্লাহ বাড়াই দিবে, এই কথাটা মিস ইনশাআল্লাহ। আল্লাহ এনার জন্য সবসময় আপনাদের দোয়া চাই, সবসময় দোয়ায় শামিল রাখবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক খুশি, আমি এই প্রতিষ্ঠানে অনেকদিন পড়াইছি, আমি যে আজকে এখানে তেলাওয়াত করবো বা আসবো এটা আমার আসলে কল্পনার বাইরে। মানে আজকে আমাদের নাসরুল্লাহ সাহেব ইমাম খতিব আল-মদিনা মসজিদ, আলহামদুলিল্লাহ অনেক শুকরিয়া। আমরা দীর্ঘদিন পরে আমাদের এলাকার বড় ভাই সবাইকে এবং আমি তেলাওয়াতের মাধ্যমে আমাদের সকলের খুব ভালো লেগেছে আজকের অনুষ্ঠানটা। আসলে আমি ছোটখাটো খেদমত করি কোরআনের সারা দেশব্যাপী, আলহামদুলিল্লাহ আমরা যেন একসাথে আজকে যেভাবে বসেছি ভালোবাসা দিয়ে, আল্লাহ কাল কিয়ামতের মাঠে যেন আমরা এভাবে একসাথে থাকতে পারি, এটাই সবচেয়ে বড় সফলতা। আমরা আখিরাতে একসাথে থাকবো ইনশাআল্লাহ, এইটা হলো মেন আমাদের উদ্দেশ্য। আমরা আল্লাহর জন্য একত্র হবো এবং আল্লাহর জন্য আমরা কৃতজ্ঞ হবো, এইটাই ইনশাআল্লাহ আমাদের মধ্যে থাকবে। আমি শেষ করছি। আচ্ছা হুজুর শেষ করে আমি আরেকটা কথা বলি, আমরা আলহামদুলিল্লাহ আজকে এমন কিছু ভাইদের পেয়েছি আলহামদুলিল্লাহ, এই যে আমাদের মাঝে উপস্থিত আমাদের জুবাই ভাই, অনেক ব্যস্ত মানুষ, আমরা তাই বড় একজন আলহামদুলিল্লাহ। এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাইদুল ভাই, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওনাকে এমন সুন্দর কণ্ঠ দিয়েছেন আলহামদুলিল্লাহ। ভাইকে এরপর আরেকজন, এই যে আরেকজন যার কথা না বললেন, এই যে ছোট হাবিব, আল্লাহু আকবার, তার জন্য দোয়া করি আল্লাহ যেন তার কণ্ঠকে আরো সুন্দর গান বানায় দেন। আমি কিন্তু খুব মায়াবী সুরে গজল গাই, এক মিনিটও শুনি, দুইটা করে শুনি। হ্যাঁ শোনাও। মাশাআল্লাহ।